ষোলো চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ দিনমান্নান, 36তম বিসিএস কৃষি ক্যাডারের একজন সদস্য, অতিরিক্ত কৃষি অফিসার, মোহনপুর, রাজশাহীতে কর্মরত আছি। আজকে আমরা পানের গুণাগুণ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। তো আগে আমরা একটু জেনে নিই পান কোথায় চাষাবাদ হয়। বাংলাদেশের 64টি জেলার মধ্যে বাংলাদেশের 53টি জেলাতে পান চাষাবাদ হয়। তার মধ্যে রাজশাহী জেলা পান উৎপাদনে অত্যন্ত প্রভাবশালী একটি জেলা। এবং আপনারা জেনে অবাক হবেন, রাজশাহী তো পানের জন্য বিখ্যাত। রাজশাহীতে পানের যে বিজনেস হয় তার চেয়ে 700 থেকে 800 কোটি এক বছরে বিজনেস হয়, আর অথচ পানের বিজনেস হয় 2000 থেকে 2500 কোটি টাকার বার্ষিক বিজনেস হয়। সুতরাং পানটা গুরুত্বপূর্ণ একটি অর্থকরী ফসল এলাকার জন্য। তার মধ্যে রাজশাহী জেলার মধ্যে মোহনপুর উপজেলা অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপজেলা পান উৎপাদনের দিকে। আমাদের মোহনপুর উপজেলায় 1317 হেক্টর জমিতে পান চাষাবাদ হয়, এবং এখানে যদি 5 থেকে 10 শতক জমিতে কোনো একজন কৃষকের পান থাকে তাহলে কিন্তু এটা দেশ তার সংসার চালানো যায়। অনেকে ছেলে মেয়েকে পড়াশোনা করা না থেকে সবগুলি এখান থেকে করতে পারে, কেননা যখনই টাকা পয়সার প্রয়োজন হয় তখন কিন্তু বরজ থেকে পান তুলে বাজারে বিক্রি করে সে ওনার আর্থিক যে সংকট থাকে সেটা দূর করতে পারে। তো আজকে আমরা জানবো পানের বিভিন্ন জাত আছে। তার মধ্যে আমরা যেটা জানবো, আপনারা জানেন ইতিমধ্যে 2023 সালে কিন্তু দেশের 25তম জিআই পণ্য হিসেবে রাজশাহীর মিষ্টি পানকে ঘোষণা করা হয়েছে আর কি। ঠিক আছে, এটা আপনারা একটু জানেন। জিআই পণ্য মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, কোন এলাকা কোন বিশেষ পণ্যের জন্য বিখ্যাত। ঠিক আছে, রাজশাহীর মিষ্টি পান জিআই পণ্য হিসেবে ঘোষণা হয়েছে, এবং এখানে আমি কিছু সময় থাকার একটু সুযোগ হয়েছিল আর কি, যারা তথ্য নিতে এসেছিল তাদের সাথে। তো পানের কিছু গুণাগুণ সম্পর্কে আপনারা জানবো। পান আপনার হজমে সহযোগিতা করবে। 2 নম্বর বিশেষ গুরুত্ব হলো, পান কিন্তু আপনার মুখের দুর্গন্ধ থাকলে দুর্গন্ধটা দূর করে। অনেক সময় কোষ্ঠকাঠিন্য থাকলে পান কিন্তু কোষ্ঠকাঠিন্যটাও দূর করে। এছাড়া পান মাথা ব্যথা দূর করে, এরপরে গলা ব্যথাও দূর করে। এছাড়া পানের অন্য শারীরিক শক্তি কিন্তু বৃদ্ধি করে। এছাড়া পানে ভিটামিন বি থাকে, ভিটামিন সি থাকে, ক্যালসিয়াম থাকে। আমরা ভিটামিন বি, সি বা ওই ক্যালসিয়ামের গুরুত্ব আমরা আগেই জেনেছি। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, পানের সাথে আমরা চুন খাই। চুনটা কিন্তু পাকস্থলিত অম্লটা নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে আর কি। এছাড়া পানের আরো নানাবিধ গুণাগুণ আছে, পরবর্তীতে আমরা সেটা বিস্তারিত আরো জানতে পারবো আর কি। তো আজকে আমরা যে বিষয়গুলি জানলাম, আশা করি পানের সম্পর্কে যারা নেগেটিভ ধারণা ছিল সেই নেগেটিভ ধারণাটা থাকবে না। আর আরেকটি বিষয় হলো, পানের সাথে যে জর্দা, খরসা, অনেক কিছু খেয়ে থাকেন, এগুলি আপনারা খাবেন না। নর্মাল পান বা সাদা পান যদি খান তাহলে কিন্তু আপনার জন্য উপকারী বরং হবে আর কি। হ্যাঁ, তো আগামী দিনে আবার অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকের মতো এখানে সবাইকে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।